ও মানুষের বাচ্চা, তোর জন্য আমার সংসার নষ্ট হয়েছে, অনেক মানুষের ভবিষ্যৎ নষ্ট হয়েছে। কুত্তার বাচ্চা, তোর হাতে তুই কত মানুষের টাকা মেরে গেছো তার হিসাব রাখতো? তোর হাতে আমি পারে ঘুরা ঘুরা করে ভাঙ্গে বললাম। হারামির বাচ্চা, তোর এই মুখটা তুই অনেক হারামের থেকে খাইছ, তোর জবানি আমি রাহুম না, ওর মুখ খুন। আরে মলম ভাই, যে কি অবস্থা? এই তুই আমারে কি কইলি? কেন আপনার নাম মলম? মলমই তো কইলাম। এই বেটাই, আমার নাম কি মলম নাকি? আমার নাম মদন। ও আচ্ছা, যাই হোক, হইলো একটা একই রকম। বুঝলাম না, মলম আর মদন একখানে কেমন হইলো? আচ্ছা যাই হোক, তোর লগে তো পেছাল পারম না। তুই একটা কাম কর, তুই আমার একটা সাবান দে। কুল মদন কুল, রাগ করা যাইব না, রাগ করা যাইব না। এই তুই আমার কি দিলি? বুঝলাম না, আপনি তো আমার কাছে ক্লিয়ার শ্যাম্পু চাইলেন, আমি তো একদম ক্লিয়ার ম্যান শ্যাম্পুই দিলাম। এই তোর কাছে আমি শ্যাম্পু চাইছি, আমি সাবান চাইছি। আরে ভাই, এত চিল্লা কর কি আছে? আমি কি বইরা নাকি? হুনতাছি না, আস্তে ধীরে কোন। এই এটা কথা বাদ দে ভাই, তুই আর কথা কইস না। তুই একটা কাম কর, আমার একটা শুনু দে, যা। ওকে, এখনই দিতেছি। এই যে ভাই, আপনার ক্লিয়ার একদম ফেস ওয়াশ। কুল মদন কুল, রাগ করা যাইব না, রাগ করা যাইব না। এই তুই এটা আমার কি দিলি? কে ভাই, আপনি ফেস ওয়াশ চাইলেন, ফেস ওয়াশই তো দিলাম। ভাই তোর কাছে আমি মাপ চাই, অন্তত এই কথাটা তুই ভুল শুনিস না। তুই আমার একটা ভিমবার দে। আরে ভাই, এইভাবে কর কি আছে? আর আমি কি বইরা নাকি যে কানে উল্টা পাল্টা শুনি? আর আপনার কি লাগবে ভালো মতো? বুঝলাম না ভাই, আপনি পোলা মানুষে বিট দিয়ে কি করবেন? এটা বুদ্ধি দেই ভাই, আমার কাছে না লেজার আছে, একদম ক্লিয়ার হয়ে যায়। কুল মদন কুল, রাগ করা যাইব না, রাগ করা যাইব না। এই ভাই, আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি। ভাই তুই আর কোনো কথা কইস না। ভাই একটা কথা জিজ্ঞেস করি, আপনি নি ভালো হইব। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে? ভাই, আপনি আব্বা মায়ের বাচ্চা কি কোনো সমস্যা ছিল নাকি? কেন, কি হয়েছে? তেলে যে আপনি বারবার রাগ করতেছেন আর কইতেছেন কুল মলম কুল, কিন্তু দিতেছেন আপনি তেল, মলম দিলেই তো হয়। ভাই তোর কাছে আমি হাত জোরে মাপ চাই, তুই আর কিচ্ছু কইস না। তোর কাছে আমি যে জিনিস চাইতেছি ওইটা আমার দে। তুই এটা আমার কি দিলি? কেন ভাই, আপনি হাত পাতলেন, ভিক্ষা দিলাম। আর বুঝলাম না ভাই, আপনি এত ভালো মানুষ, এই ব্যবসা শুরু করছেন। আচ্ছা, এই ব্যবসা শুরু করছেন যেহেতু, তাহলে এই সকাল বেলা আইছেন কিল লিগে? এখনো বউনি করি নেই, কালকে থেকে এলে বিকেল বেলায়। কুল মদন কুল, রাগ করা যাইব না, রাগ করা যাইব না। হালার পাল্লা জানি কোনকার? ওই তুই না, একটা তার মুখ দেখে ভেতর দেবো না। একটা কাম কর, তুই আমার একটা খাতা আর একটা কলম দে। ল এডি দে আমারে। বুঝলাম না, আপনি কি আমার বয়রা মনে করতেছেন যে আপনি মুখ দিয়ে চাইলেন এটা আর আমি দিয়ে দিলাম? আর এটা এগুলো কি আবার লিয়ে দেওয়া লাগে? আপনি যদি মুখ দিয়ে দিতেন তাহলে তো কত আগে দিয়ে দিতাম। ওইছে ভাই, বুঝছি রে, তুই আমার অনেক আগে দিয়ে দিতে পারতি। আমারই ভুল হয়েছে যে আমি তোরে বুঝাতে পারি নাই। এখন তোরে দেরি লিখে দিচ্ছি, ওইটা আমার দে। হ দাঁড়ান, দিতাছি। এই ভাই, এই ভাই শুনেন দি ভাই, লাস্টে আর একটা কথা জিজ্ঞেস করি। ওই তোর একটা কথা জিজ্ঞাবি না, একবারে চুপ থাকবি। ভাই একটা কথা, ভাই লাস্টের একটা কথা শুনে যান না। আচ্ছা ক, কি কইবি? ভাই আপনি আমার মারছেন, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু মারার সময় আমার হালার পলা কইলেন গিল্লিগে। আমার নাম তো হালার পলা না, আমার নাম তো হালিম। কইছে ভাই, তুই ভালো মানুষ, আমি বয়রা। আর চেয়ারম্যান আর কোনো দোকান পাইলো না, এই বয়রার দোকানে ওর বাকি খাওয়া লাগলো। আজকে খালি দেয়াল, ওই চেয়ারম্যানের খবর আছে। বুঝলাম না, হালার পলা কি বয়রা নাকি? আমার নাম হইতেছে কি হালিম, আর কইতেছে হালার পলা। হালার পলা আসলে এটা পাগল, হালার পলা বয়রা। শালার গার্মেন্টসে বলে বেতন বাড়াইছে, কিন্তু বেতন বাড়ায় লাভ কি হয়েছে? সব জিনিসের উপরে তো আবার ডাবল করে ভ্যাট বসাই দিল। আরে চেয়ারম্যান হালার পালা কিপটা জানে গুনকার, প্রতিদিন খালি কম করে টাকা দেয় আর আমার পকেটটা ভরা লাগে। আর বউ ওই সাক্ষণ জলস্তি, প্রতিদিন খালি ওর শুনে পড়া লাগেই। আর এই যে ব্যাগ, দুইজন মানুষ খায় আর বাজার করে প্রতিদিন এত এত খাবার তো খায় না, প্রতিদিন খাবার খাওয়ার নামে খাবারগুলো নষ্ট করে। একটা গরিব মানুষ দিলেও তো পারে। জলস্তি জানে গুনকার, কিপটা শুয়ে শুয়ে খায় তো টের পায় না। ওই দেখছো কেনা যাইতেছে? চেয়ারম্যানের মলম। আরে মলম না, চামচা চামচা।
এই কি করলি তোরা? সাইমসে এই তোরা কি করস? আরে পরীক্ষা টরীক্ষা শেষ হয়েছে, বাসায় বয়ে থাকি। ও তাইলে বুঝছি। কি বুঝছো? তোরা হইলে আকাই মেয়ে, তগরে কেউ দাম দেয় না। আর হুন, আমি চেয়ারম্যানের বাসায় চামচাগিরি করি না, আমি কাম করে তারপরে টাকা নেই। ও ভালো কথা, তোরা কি হিজড়া চিনোস? চিনি। আরে বেটা, হিজড়ের তোর থেকে ভালো আছে, ওরা অন্তত তালি দিয়ে টাকা ইনকাম করা পারে, তোরা তো তা পারস না। আচ্ছা হুন, এত কথা বাদ দে, তোরা আমার লোকে দেখা করিস, তোকে একটা জিনিস দিব। কি দিবি? আমার আম্মার চুরি। চুরি কি লিগা? আরে আমার আম্মা চুরি হাতে দিয়ে সারাদিন বাসায় কাম কাজ করে, তোরা তো তাও করস না। এর লেগে চুরি ধরে দিমুনি, ওই দুটো হাতে পরে বাসায় বয়ে থাকবে, তো কামে দিব। শালার ওয়েস্ট একটু রাগ করলো না, মাথায় তেলও দিল না, আমাকে উল্টা মুখে চুনকালি মেখেছে গেল। থু বাদ দে, আজকে মনে হয় ওর মাথা বেশি গরম। ল যাই। চেয়ারম্যান সাহেব দয়া করে আজকে আমার টাকাগুলো নিয়ে না, ঈদের পর কাজ করে আমি আপনার সব টাকা দিয়ে দিব। আমার বউ মেডিকেলি প্রেগনেন্ট অবস্থায় ভর্তি, আপনি যদি টাকাগুলো নিয়ে যান তাহলে আমার বউর বাচ্চা অনেক বড় ক্ষতি হয়ে যাইব। টাকাগুলো নিয়ে না চেয়ারম্যান সাহেব। তোরা আবার পাকনামি করে বউ হসপিটালে ভর্তি করতে কইছে কারা? কত গরু ছাগলের না দেখতেছি বাসায় বাচ্চা কাচ্চা হইতেছে, বাসায় বাচ্চা হই পারলি না হসপিটালে নিয়ে গেছস? চেয়ারম্যান সাহেব সকাল সকালে তো রায় গেছেন কে লিগে? আরে এই পণ্ডিতের আমার টিয়া দেওয়ার খবর নাই, বউ আবার নিয়ে গেছে হসপিটালে, কত বাচ্চা কাচ্চা বাসায় হইতেছে, বাল পাকনামি করে হসপিটালে নিয়ে গেছে। আরে চেয়ারম্যান সাহেব, ওর বোর তো সিরিয়াস অবস্থা, এর লেগে হাসপাতালে ভর্তি করছে, আজকে ওর টাকাগুলো নিয়েন না। একবারে কান ফাটে ফেলাম, তুই কথা কইছিস, তোর কথা কইতে কইছি, তুই চুপ থাক। আরে তুই এখন তুই রাস্তায় গেলি, জান ধর নিয়ে না চেয়ারম্যান সাহেব। যা। টাকা নেওয়ার সময় খবর থাকে না, না খালি দিবার গেলে এই কাহিনী। চেয়ারম্যান সাহেব একটা কথা বুঝলাম না, ওর সুদ আসল সবই তো নিয়ে নিছেন, তারপর আবার এই বাড়তি টাকাগুলো নিলেন কে লিগে? কারণ একটু এগুলাম তুই কথা কবি না, কান ফাটে ফেলাম আমার কথা কস। এই তুই কই গেছিলি? দুই হাতে বাজারের ব্যাগ, বুঝতেছেন না কই গেছিলাম? এই তোর কি প্রতিদিন বাজার করা লাগে নাকি? তুই না কালকে বাজার করে নিয়ে এলি। প্রতিদিন বাজার করুম না কি করুম, ঘরে তো একটা হাতি পালতাছেন, বাজার তো করা লাগবেই। আমার বাড়িতে আবার হাতি কারা? কে আপনার বউ? কি তুই আমার বড় হাতি কস? তে হাতি কমু না তো কি কমু, তাও খাওয়ার জিনিস হলে মানতাম, এটি সব হলে মাহার জিনিস। না, ও আমার এত কষ্টের টাকাগুলা এইভাবে নষ্ট করতেছে। কষ্টের টাকা নাকি, এটা তো আমি ভালো মতো জানি, সব হলো সুদ আর হারামের টাকা। কিরে তুই বিড়বিড় করে আবার কি কইতাছিস? কিছু না। আর এইভাবে যদি আমার টাকাগুলা নষ্ট হয় তাহলে আমি সামনের বছর চেয়ারম্যানে পাস করুম কেমনে? সামনের বছর চেয়ারম্যান পাশ করার চিন্তা করতেছেন, আর এদিকে যে দুদিন পরে কুরবানির ঈদ, এটা কি মনে আছে? কুরবানি দিতে হইব না? না, এই কুরবানি ঈদের জ্বালায় আর বাঁচি না। রোজার ঈদই ভালো, কুরবানির ঈদ আইলেই বাজার যায় গরু কিনো, ছাগল কিনো, ফকির মিসকিন রে, আত্মীয় স্বজন রে খাওয়াও। যখনই দেখবো বড় লোক হাতে কিছু টাকা পয়সা, তখন সব নিয়ম খালি বড় লোক গোপরে। এই চেয়ারম্যান সাহেব কি সব উল্টা পাল্টা কথা কইতেছেন? আপনার তো টাকা পয়সার অভাব নাই, কুরবানি তো আপনার জন্য ফরজ হয়েছে, আর তাছাড়া এটা তো আমাদের ইসলাম ধর্মের একটা নিয়ম। তাই তুই চুপ থাক, তোর আজারের নিয়ম কারণ আমার শুনে লাভ নাই। শোন, কুরবানি তো দিতে হইব, তাহলে গরু কিনবার যাইতে হইব এখনই। তার আগে গরু পালার লেগে একটা কামলা রাখেন। কে তুই আসছ না? ওরে বাবারে, আপনার হাতের কাম করে কুল পাই না, আবার গরু পালন কখন আমি? তুই আবার আমার বড় হাতি কস? তো কি কমু? আচ্ছা যাই, সমস্যা নাই, আমি হাতিরে দিয়ে কইতাছি আমি আপনার কাম করা পারুম না, আমি গরু পালম। না 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 না, তুই আগে ওর কাম কর, বাইরে থেকে লোক ব্যবস্থা কর। লোক? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে ওই পারে সোলেমান আছে না, ওরে ডাকি। না না না, ও বেশি টাকা চাই। তাইলে ও সামনে পারে ইসুপ আছে না, ওই তো ভালো গরু পালে, ওরে ডাক দেই। ও চালও বেশি আর কথাও বেশি কয়, তুই এর চেয়ে ভালো তুই আবিরে ডাক দে, আবিরে। আবির? এটা কেডা? ও ওই যে আপনার ছোট ভাই। কিন্তু ডাক দিলে কি আইবো? তুই আমার নাম ক, দেখবি দৌড়বে রে পড়বো। ডাক দিলে তো আইবই, যে না তোর বলদ মার্কা ভাই আপনার বাপ মা মরার পর তো পুলোটা সবকিছু রেখে বাড়িতে বাইরে করে দিছেন, কষ্টে দিন যাপন করতেছে, আর নিজে হয়েছেন চেয়ারম্যান। ওর জায়গায় তো অন্য কোনো ভাই হইতো, তাহলে তো তখন আপনার বাইরে, তারপর আপনার বিটা ছাড়া করতো, হয়তো বলদ ফলদ দিয়ে আপনি বেঁচে গেছেন। কিরে তুই এভাবে ভিন ভিন করে কি কইতেছস? তোরে কইলাম ওরা তাড়াতাড়ি করে ডাইকে নিয়ে আইতে। কিছু না, আচ্ছা ব্যাগটা হ্যাঁ পরে আমি যাইতাছি। যা। এই আবির, আর কত কাজ করবি? দুপুর হয়ে গেছে, আয় খেয়ে নে, তারপর আবার কাজ করিস নে। কাকা আজকে তো আমি ভাত আনি নাই। কি তুই ভাত আনস নাই? কে লেগে মাটি কাজার মতো এত কষ্টের কামে তুই ভাত আনস নাই? আসলে কাকা আপনি তো জানেনই সামনে ঈদ, আসলে হইছে কি আমি মহাজনরে কইছি যে এই ভাত খাওয়ার সময়টা আর ছুটির পর আমি আরো কিছু সময় কাম করে দিমু, যাতে আমার একটু বেশি কিছু টাকা দেয়। জানেনই তো পোলাটা আমার কেমন, আর এখন একটু অসুস্থ, আর ঈদের সময় বায়না অনেক করতেছে, এর লেগে একটু বেশি বেশি কাম করা লাগতেছে। হইছে, আমার আর তো বুঝা লাগবো না, তুই তাড়াতাড়ি করে আমার বুগলাই, আমি ভাত বেশি করে আনছি, আমার লগে আয় খেয়ে যা। আচ্ছা আইতাছি। দবা খা। কি আর করবি, এমনি তোর অভাবে সংসার, তার মধ্যে তোর পোলার আবার এত বড় রূপ, আল্লাহর ইচ্ছা। খা না, খাওয়ার সময় শান্তি নাই। কেরারে ফোন দিছে? হ্যালো আবির সাহেব আছে? হ্যাঁ আবির তো আমার লগে। দেন তো নাকি। এই আবির ধর, তোর পোলার স্কুল থেকে তোরে ফোন দিছে।
স্কুল থেকে ফোন দিছে। হ্যাঁ স্যার কোন? হ্যাঁ, আপনি যেখানেই থাকেন না কেন তাড়াতাড়ি স্কুলে চলে আসেন। আপনার ছেলে মারামারি করেছে, বিচার করতে হবে। কি? না না না, আমার পোলা তো মারামারি করার পোলা না। আচ্ছা আমি এখনই আইতেছি। কি হয়েছে? আরে আমার পোলা নাকি মারামারি করছে, তাইলে আপনি অনেক খাবারটা রাখেন, আমি আইতেছি। পোলাই তো এই কাম করার কথা না, দেই তো এখন কি হয়েছে অনে যে। না, পোলাটা এত কাম করে ঠিক মতো খাওয়ার সময়টাও পায় না। দেখেন আপনার ছেলেকে আর আমরা এই স্কুলে রাখতে যাচ্ছি না। দেখেন তো ওদেরকে মেরে কি করছে, আর মারছে তো মারছে, ওদের টিফিনও খেয়ে ফেলছে। আর আপনার ছেলের জন্য এই স্কুল না, আপনার ছেলের জন্য হয় প্রতিবন্ধী স্কুল অথবা পাগলা গারদ। কি কন? আমার ছেলে তো কারো মারার মতো না, আর আমার ছেলে তো এমন না যে অন্য কারো টিফিন নিয়ে খেয়ে ফেলাইবো। এই চাচা, তার মানে কি আমরা মিথ্যা কথা কইতাছি? স্যার 1 মিনিট, আপনারা আমি এখনই প্রমাণ দিতাছি। স্যার দেখেন তো এটা কি এর গোস্ত? এটা তো গরুর গোস্ত। এই তুই ওর মুখে আমার মুখে দিছিস কে লিগা? আরে স্যার আপনি এটার মধ্যে ঢুকছেন কে লিগে? আমাকে মেরে কি অবস্থা করছে এটা দেখবেন না আপনি? আচ্ছা যাই হোক, আপনার ছেলের আর স্কুলে রাখা যাবে না। আপনার ছেলের আপনি চলে যান। স্যার একটু শুনেন না যান, স্যার। আপনি যাইতে বলছি। এইসব পাগল ছাগল স্কুলে রাখা যাবে না, যান। এই তোমরা ভিতরে যাও। আব্বা আমি মালি না, ও কিছু কই নেই, ও খাবারও খাই নাই। বন্ধু দেখছো শালারে কেমনে বলদ বানালাম, আর স্যার উপরে বলদ বনে গেছে। স্যারে বুঝতেই পারে নাই যে এটা রক্ত না, এইটা হইলো সস। তো যাই কস, পাগলের লোকে পাগলামি করতে কিন্তু সেই লাগে। আর হালার ফলে এতই পাগল, এতই বলো তোর, এত মারি, এত কিছু করি, তারপর একটা কথা কই পারে না। ভালোই কিন্তু লাগে। ল ক্লাসে যাই। আরে ওই স্যার কান্দা লাগবো না, আয়। আব্বা আমি কিছু তলি নাই, আব্বা আমি মালি নাই। আরে আর কান্দিস না রে বাপ। আব্বা আমি কিছু তলি নাই, ওলে আমলে মারতে। আরে বাবা আমি জানি যে তুই কিছু করস নাই, ওই স্কুলের পোলাবানি তোরে মারছে। কি হইছে? আর ওই স্কুলে পোলাবানোর লগে মারামারি করছে। আচ্ছা আমি জানি তো তুই মানুষ নাই, যাই এখন আর কান্দা লাগবো না, তুই রুমে যা। আয় বাবা ঘরে আয়, কান্দিস না, কান্দা লাগে ছোট ভাই বাড়িতে আসেননি? আরে ভাই অনেকদিন পর আপনি আমার বাসায়, কি মনে করে? ছোট ভাই চেয়ারম্যান সাহেব তো আপনারা ডাকছে। ভাই আমারে ডাকছে? হ্যাঁ হইছে, তোমার এত খুশি হওয়া লাগবো না, যাই দেখো কোনো কামের লেগে ডাকছে। আরে তুমি আগে এগুলো কই না দি, আগে যাই দি কি লিগে ডাকছে, তুমি ওরে রুমে নিয়ে যাও। আম্মা আমি কিছু তলি নাই, ওলে আমলে মারতে। আয় বাবা আমি জানি তুই কিছু করস নাই, আয় বাবা আয়, কান্দিস না। চেয়ারম্যান সাহেব বাইরে আসেন, আপনার ছোট ভাইরে নিয়ে আইছি। মদন তোর পাঠাইলাম কখন, তুই এত দেরি করে আইলি কে? ভাড়া তো 50,000 দিয়ে দিছিলেন যে প্লেন দিয়ে যাবো আর হেলিকপ্টার আমু। তোর মুখ দিয়ে খালি উল্টা পাল্টা কথা বেরায়। কিরে আবির কেমন আছোস? হ ভাই আছি ভালো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোরে ডাকছিলাম একটা কাজের লিগা। কিন্তু ভাই আমি তো একটা কাজ করতেই আছি, হয়তো কাজটা একটু কষ্টের কিন্তু টাকা বেশি দেয়, এর লিগে করতেছি। আরে তুই আমার 3 দিন কাম করবি, আর তোরও তো আমি টাকা পয়সা দিব, তাই না? কিন্তু ভাই আসলে আমি জেনে কাজ করতেছি, অনেক তো আমার দৈনিক 1500 টাকা করে হাজিরা দেয়, একটু বেশি কাম করি তো এর লিগে। আর সামনে ঈদ, পোলা অনেক কিছু বায়না করছে, পোলাটা আবার অসুস্থ, এর লিগে অনেক কাম করতেছি। বুঝলাম না, তুই আইতে নাইতে টাকা টাকা শুরু করে দিছস, আমার এনে কাম করলে কি তোর আমি টাকা দিব না? আচ্ছা ভাই তাহলে কি কাজ? তেমন কষ্টের কাম না, এই যে একটু পর আমি ওর এনে গরু কিনবার যাবো, গরুটা খালি তুই 3 দিন থেকে রাখবি, এইটুকুই কাজ। খালি গরু পালাইবো না কি করবো এটা তো আমি ভালো মতোই জানি। হ্যার পার্সোনাল হাতির যত কাম আছে সব কাম হ্যারে তো করাইবো, খালি একবার শুরু করুক না তারপরে বুঝবো। এই তুই বিনবিন করস কে লিগা? কিছু না। আরে তুই আইছিস যেহেতু বাসায় অল্প একটু কাজ আছে, ওই কাজটুকু আজকের মতন কর, আর কালকে গরুটা কিনলে গরুটা ধোয়াইলেই তোর কাম শেষ। আহামরি তেমন কাম না, টাকার চিন্তা করিস না, তোর আমি টাকা বাড়াই দিমুনি, বুঝছস? আরে তোর যে কামটা দিছিলাম ওই কামটা করছস? কাম কোনটা চেয়ারম্যান সাহেব? এখনই ভুলে গেছিস গানে? পিয়াজ যে এতগুলো টাকা নিয়ে বাকছে, ওর তো খুঁজবার কইছিলাম, খুঁজছিলি? আরে চেয়ারম্যান সাহেব খুঁজতাছি কিন্তু পাইতেছি না, কি করবো কোন? কি দা খুঁজছস? লাইট মেরে খুঁজছস নাকি? চল আমি যা দেখতেছি কই আছে। ঠিক আছে চলেন। আর ওই সামান্য একটু কাজ আছে, ওইটুকু কইরা একবার বাসায় যাইস। চল দেখি খুঁজা বাস না কেমনে। ওই হারামজাদারে ডাক দে। দোকানদার ভাই চেয়ারম্যান সাহেব ডাকে আহেন। কিরে ওরে তোর দোকানে পাঠাইছিলাম, তুই টাকা দাস নাই কে? চেয়ারম্যান সাহেব এই মাসে তো বেচা কেনা হয় নাই, ভাবছিলাম ঈদের মাসে বেচা কেনা করে আপনার টাকাটা দিয়ে দিবো। কিরে ওই কি তোর এইভাবে কইছিল? হ চেয়ারম্যান সাহেব এই কয়দিন বেচারা বেচা কেন হয় না, টাকা দিব কেমনে কোন? এই কথা কইছ আর তুই টেয়া নাস নাই? হ ওই টেয়া নাস নাই এমনি করে চললে আমার সংসার চলবে কেমনে? কে সুদ আর হারামের টাকা তো ভালোই সংসার চলতেছে। কি কইলি? কিছু না। ওই টেয়া বাই কর।
চেয়ারম্যান সাহেব আমার কাছে তো টাকা নাই। টাকা নাই মানে আজকে বেচা কেন করছ নাই? বেচা কিনা করছি। এত কথা বাদ দে, চুপ করে টাকা বাই কর। কালকে থেকে যদি 1000 করে টাকা না দেস, তোর দোকান বন্ধ করে দিমু। চেয়ারম্যান সাহেব আপনার কাছে তো আমি 5000 টাকা নিছিলাম, আপনি নিতে নিতে 15000 টাকা নিয়ে ফেলেন। 15000 টাকা নিছি, দিলে সব টাকা একবারে দিয়ে পারলি না? টেনের সময় মনে নাই? আর ওই ব্যাগ আনছস? ব্যাগ দিয়ে কি করুম? ব্যাগটা কি করবি মানে? ওর দোকানে যাবি, পুরো এক সপ্তাহ বাজার নিবি। আজকে সকালে তো 2 ব্যাগ বাজার করলাম। তুই আবার কথা কস। আর ওই তুই যা দোকানে যা, কালকে 1000 টাকা না দিলে তোর দোকান বন্ধ করে দিমু। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি যা। চেয়ারম্যান সাহেব বুঝলাম না, এমনি তো বেচারা আসলে থেকে আরো 15000 টাকা বেশি নিছেন, তার মধ্যে আবার দোকান থেকে জিনিসও নিয়ে নিতেছেন। এমনি যদি চলে তাহলে বেচারা বাঁচবো কেমনে কোন? বাঁচবো কেমনে? তোর কষ্ট লাগে, তোর বেতন দিয়ে দে। না থাক, তেলে আবার কথা আজকে যা, তাড়াতাড়ি যা। যাইতেছি। একটা জিনিসও জানি বাদ না থাকে, একদম 7 দিনের বাজার নিয়ে আবি। টাকা নেওয়ার সময় তাল থাকে না। ওই সব জিনিস নিছস ঠিক মতন? হ্যাঁ চেয়ারম্যান সাহেব সবই ঠিক মতো নিছি। কি কি নিলি? এই শুনুন নিছি, তেল নিছি, সাবান নিছি। না তোর এখনো পর্যন্ত চালাকও বানাই পারলাম না, কোনো কিছু শিখেও পারলাম না। দোকানে কত দামি দামি জিনিস ছিল, স্প্রে আরো নানান ধরনের জিনিস ছিল, এগুলো সে নিবি। সারা জীবন আমার খালি পিছিয়ে থাকবি, কোনোদিন বড় লোক হয়ে পারবি না। আপনার মতো হারাম খায় আমার বড় লোক হওয়ার কোনো দরকার নাই। কি কইলি? কিছু না। চল বাসায় চল। পাগল পোলাবান, দামি দামি জিনিস না নিয়ে এগুলা কি নিছে? কি রে তুই না সকালবেলা বাসায় আসলি, তোর বোন বলে হসপিটালে ভর্তি, এই টুপি বান্ধবী পরে কই গেছিলি? আসলে চেয়ারম্যান সাহেব ওর বউটা বাচ্চা সহ মারা গেছে, আমরা একটু আগে ওর বউর দাফন করে আসলাম। ওই বেটা বউ মরছে আবার কান্দার কি আছে? লাগলে আরো 50,000 টাকা দেবো, নতুন করে আবার বিয়া করবি। এই চেয়ারম্যান সাহেব উল্টাপাল্টা কি করতেছেন আপনি? আপনার কি আকেল জ্ঞান হইবে না কোনোদিন? ওই তুই কথা কস কে? চেয়ারম্যান সাহেব তাই বলে আপনি এই কথা কইবেন? সুতাক হাই কান্দস কে লেগা? লাগলে আরো সুদের 50,000 টাকা দেবো, আবার বিয়া করবি। কান্দিস না, যা। বউ মরলে নাকি আবার কান্দা লাগে। হাই রে, আমার তো বুলোটার কথা একদমই মনে নাই। ওর লগে তো তা ওরা আমি কোথাও গেলাম না। ও তো আমারে ছাড়া খায়ও না, মনে হয় না খেয়ে বয়ে রয়েছে। যাই তাড়াতাড়ি কামটা শেষ করি, বাড়িতে চলে যাওয়া লাগবে। এই সাথে মরিচ আর কাপড় শুকাই দেওয়া আছে, তুমি যাওয়ার আগে দিয়ে যাও, তাহলে কিন্তু রং উঠে যাবো গা। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না, ভাই কইলো খালি গরু দেয়ার কাম, এখন দি বাসার সব কামই আমারে দিয়ে করাইতেছে। আর ওই দিকে আমার পোলাটা কি করতেছে এটা কেরা জানে। ওই থাকে থাক, আনা লাগবো না। বন্ধু কি করি কত, দুজন মিলে তো আর ভালো লাগতেছে না। কি আর করবি, এখন সবাই মোবাইলে ব্যস্ত, সবাই খালি গেম খেলে। ঠিক কইছো, সামনে হইলাম বলদ মার্কা পোলাপান যারা কিনা এখন ক্রিকেট খেলতেছি। আর বাংলাদেশের ক্রিকেট খেলা এখন যে অবস্থা, আশেপাশে যদি কেউ দেখে যে আমরা ক্রিকেট খেলতেছি, তাহলে আইসা আমাকে জুতাতে পিটাইবো। কিন্তু মজা লাগতেছে না, কি করি কত। না আর ভাল লাগে না। দলিমন তুমি খাও খাও, এই লে 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 দলিমন তুমি খাও খাও। আলে লাত তোলে না, খাও। কি রে ওটা আলাস না? তাই তো চল তো যাই দেখি কি করে, আর একটু মজা নিয়ে পারম কিন্তু বন্ধু। ল আলে দলিমন খাও, তুমি লাগ কইলো না, খাও। কি রে তুই এনে কি করবার লইছ? এ ওলা মনে আমার মালবো, আমি পলা। কি রে বন্ধু না বলাইতাছে? আরে বেটা এত টেনশন করস না, বুদ্ধি আছে তো। বুদ্ধি? কিসের বুদ্ধি? এখনই দেখাইতাছি, দাঁড়া। স্ট্যাচু আসলে তো বন্ধু ভালো বুদ্ধি। এই তোমরা আমার তাইলে দাও, মানে কি দুয়াইতে আমি বাদে দামুগা। বাসা যাবি না? আচ্ছা ঠিক আছে ছাড়ে দেবো, তার আগে আমাকে পটেটো খাওয়া। না আমি তোমাকে পথে দিব না। আরে বন্ধু জিজ্ঞাসা করার কি আছে, আত্মীয় নিয়ে নিলে তো হয়। এই বেটা পাগল হচ্ছিস নাকি? ওর যে দেহ প্রতিবন্ধী হলে কি হইব, দুইজনের দুটি খালি দূরে দেয়, তাইলে তো কাইতে থাকো, মোর আর কোনো ক্ষমতা থাকবো না। এর থেকে দেখ বুদ্ধি খাটাই কেমনে নেই। আচ্ছা হুন, তোর আমরা ছাড়ে দেবো, কিন্তু তার আগে আমাকে লগে তোর একটা গেম খেলতে হইব। তোমরা আমার লগে গেম খেলবা? কি গেম খেলবা? ডোরিমন ডোরিমন গেম। আত্মা দলিমন দলিমন খেলমু, চলো। আমরা দুজন ডোরিমন হমু, আর তুই আমাকে পটেটো খাওয়াই আত্মা দিবি। ঠিক আছে, চলো খেলমু আমরা। আচ্ছা ঠিক আছে, মুভ। চলো চলো দলিমন দলিমন খেলমু, চলো চলো। আমরা দলিমন দলিমন খেলমু, আর দলিমন দলিমন খেলমু। তোমরা খাও খাও, তোমার দলিমন দলিমন খেলমু। দেখছস বন্ধু পাগল রে কেমনে বুকা বানাইছি, সব আমাকে খাওয়াই দিতেছে। এই দে আরো দে আরো দে।
আমার পথে দুকাইতে গেলা, তোমরা আমার পথে দুকাইতো। আরে না, আমরা খানে ডোরেমন খাইছে, ডোরেমন। মিথ্যা কথা কইবা না, তোমরা আমার পথে দুকাইতো, আমার পথে দিতে যাও। আরে বন্ধু পাগল উরে মারে মা, বন্ধু আজকে বুঝলাম যে পাগল খেপালে কি হয়। হালার বল আমার পিঠটা ফাড়াই লেগছে রে। এই তোমরা আমার তাইলে দাও, মানে কি তুই আমি বাতাই দামুগা। হালার বলা তোর পোষা পাইছে না, দাঁড়া তোর মুতে বানিয়েছি, মুতের কথা আমার কাছে পার পেদাস না। দাঁড়া, তুই আমার পিঠ ফাটাই দেব, যাই কেন তোর আমি কি করি। রাহুল তোর আমার মালিকা তোকে গবলাতে তোলা আমার মালিক, তোর লাগে আমার প্যান বিতে গেতে গান বাতাই গেলে আম্মু আমার মালবো। বেটা তোর তো এখন খালি মুতাইছি, এখন দেখ তোর লাগে আরো কি কি করি। বন্ধু সালাউদ্দিন রেডিও মুভ। আম্মা আমালে মালবো, তোমরা আমার টিপ খাই পালাই তো আমি আম্মা আমার কাছে বিদাত দিব। কি বাবা তুমি খাও না কে? আমি দলুর মাংস তালা খামু না। আজকের মতো তুই খায়া নে, আমি তোর চাচার কাছে কামে গেছি, তোর চাচাই কইছে অনেকগুলো টাকা দিব, ওই টাকাটা দিলে আমি তোর লিগে গরুর মাংস নিয়ে আমু। আজকে খা তুই, দিন না না আমি তা দলুর মাংস তালা ভাত খামু না, আমি গরুর মাংস তালা ভাত খামু না। আজকে খালি খা না, কইলাম তো আমি কালকে নিয়ে আমু। আজকের মতো খালি একবার খা, খা বাবা খা, দেখ আমি কালকে নিয়ে আমু গরুর মাংস আনবা তো, কালকে নিয়ে আমু, নাহলে কিন্তু খবর আছে। তুই খা না আগে। দলিমন তুমি থাবা, এলো তুমি খাও, তুমি খাও আমিও খাই। সেই মদা তোমার দিব না, সেই মদা তোমার দিব না দলিমন। চেয়ারম্যান সাহেব এই গরুটা দেখতে পারেন, এই গরুটা দেখতে শুনতে অনেক ভালো, তাছাড়া আমার খামারের মধ্যে সব থেকে ভালো গরু এটা। আসলে তো তুই ঠিকই কইতাছস, গরুটা তো সেই তরতাজা। এই এটা কি নেওয়া যাবো নাকি রে? চেয়ারম্যান সাহেব আসলে গরুটা অনেক সুন্দর, আর এই খামারের মধ্যে এই গরুটা সব থেকে তরতাজা, নিয়ে নেন। ভালোই দেয়া যাইতেছে, তেল এটাই নেই। ওই এটার দাম কত? চেয়ারম্যান সাহেব আপনার লিগে 2,50,000 টাকা। কি কস তুই? এই গরুর দাম 2,50,000 টাকা? হাই, শরীরের আটি মাটি সব বাইরে গেছে গা, আর কান মান সব ফুগাই গেছে গা, আর লেন্দাও তো ছোট। ওই দেখছস লেন্দা কত ছোট? এই গরুর দাম নাকি বলে 2.5 লাখ টাকা। চেয়ারম্যান সাহেব একটু ভালো মতো দেখেন, এই গরুর লেঞ্জা আপনার থেকেও বড়। এই কি কইলি তুই? একদম চুপ, সাথে ধর। কুল মতন কুল, রাগ করা যাইব না, রাগ করা যাইব না। এই চেয়ারম্যান সাহেব বুঝলাম না, গোয়াল করে আবার কি সাজে ধরুন, এদিকে রোজ আইছে। আই চুপ থাক। 2.5 লাখ টাকা আমি গরু কুরবানি দিতে পারবো না, এর তো ছাগল কুরবানি দেওয়াই ভালো। চেয়ারম্যান সাহেব ছাগল কুরবানি দেওয়া পারবেন না, গত ঈদে ছাগল একটু সস্তা ছিল, এর লেগে ছাগল কুরবানি দেওয়া পারছেন। আর এইবার একটা ছাগলের দাম 20 থেকে 30,000 টাকা। আপনি একটা কাম করেন, এইবার একটা ব্রয়লার কুরবানি দেন, বেশি না 200 টাকা কেজি। কি কইলি? একদম চুপ, কথা কবি না। ওই তুই আমার ওই কালা গরুটা দে, ওই গরুটা অনেক সুন্দর দেখা গেছে। চেয়ারম্যান সাহেব এই গরুটা তো আমি কুরবানির লিগে বেচতে পারবো না। কে তুই ওরে বেচতে পারবি না কে? আসলে চেয়ারম্যান সাহেব এই গরুটা একটু অসুস্থ আর প্রতিবন্ধী, আর অসুস্থ গরু যদি আপনি কুরবানি দেন তাহলে তো আপনার কুরবানি হবে না। বেশি আদেশ শিখে গেছিস না, গরু কুরবানি দেওয়ার থেকে কুরবানি তুমি এনে আবার অসুখ বিসুখ কি রে? বেশি কথা কবি না, তুই আমার ওই গরুটাই দে। আর ওটার দাম কত? চেয়ারম্যান সাহেব হইছে, তোর আর কওয়া লাগবো না, আমি দিতেছি একটা ব্যবস্থা করে। এই ধর এই টাকাটা রাখ। কয় হাজার টাকা দিলেন চেয়ারম্যান সাহেব? 50,000। কি কোন চেয়ারম্যান সাহেব, এই গরু যদি আমি ইচ্ছারা বাজারে বেচি আমি 1,20,000 টাকা বেচতে পারবো, আর আপনি যদি 50,000 টাকা দেন তাহলে তো আমার পুরো খামারই বন্ধ হয়ে যাবো। এই এলাকার মধ্যে ছড়াই দিমু, তুই কুরবানি করে সুবিধা মোটা করস, এমনি তোর খামার বন্ধ হয়ে যাইব। কি কোন চেয়ারম্যান সাহেব? এত বেচাল পারিস না, তোর যেটা দিছ ওটা রাখ। কিন্তু চেয়ারম্যান সাহেব টাকা কম কম লাগে। 30,000 টাকা দিছ আর বাকি 20,000 টাকা এদের পরে আনিস। কি কোন চেয়ারম্যান সাহেব, এইভাবে বাকি তো আপনারা অনেক দিছি কিন্তু টাকা তো আর ফিরা হয় না। টাকা পয়সা নিয়ে এত বেচাল পারিস না, যেটা দিছ ওটা রাখ। আয় চল। চেয়ারম্যান সাহেব এটা আপনি কি করলেন? আমি আবার কি করলাম? একে তো আপনি প্রতিবন্ধী গরু নিছেন, তার উপরে আবার টাকাও কম দিছেন, এমনি কি আপনার কুরবানি হইব? তুইও তো দে দেওয়ার মতো মেলা হাদিস শিখে গেছস। একদম চুপ থাক, বেশি কথা কবি না। কুরবানি হইব না, টাকাটা গরু তো তোমার কুরবানি হইব না কারে? আর ওই পেশাল বাদ দিয়ে ছোটরা যায় ক গরুটা দোয়াই নিয়ে যাবেন লিগা। হাও পেশাল পারে, খালি কথা কয়। সাথে ধর। হ্যাঁ কোয়ালের মধ্যে এখন আমি ছাড়ি ধরি। আবার কথা কস।
এই দেখতে এই লাল গাড়িটা সুন্দর আছে না? হ, গাড়ি তো সুন্দরই দেখা যাইতেছে, কিনবেন নাকি? ভাবতাছি গাড়িটা কিনুম, কারণ টাকা পয়সা তো দিন দিন ভালোই বাড়তাছে। টাকা আবার বাড়বো না? মানুষের গাড়ির উপরে পাড়াতে দেবেন, টাকা বাইর করতেছেন, টাকা আবার বাড়বো না আপনার? একটু আগে 1.5 লাখ টাকার গরু মাত্র 30,000 দিয়ে নিয়ে এলেন, আপনার অন্য 1,20,000 টাকা লাভ করে এলেন। এরকম করে যদি আপনি লাভ করতে থাকেন তাহলে খালি একটা গাড়ি খায়, এরকম আরো 3-4টা বাড়িও করা পারবেন। কথা কস না কে? আরে হ, একেবারে একের গাড়ি হয়েছে, কিনে হালান খালি। আর ওই সত্যি করে কবি, আজকের গরুটা ভালো ছিল না? ভালো মানে চেয়ারম্যান সাহেব, এবার আপনার এলাকার মধ্যে, এক কথায় ইউনিয়নের মধ্যে সব থেকে 1 নাম্বার গরুর মধ্যে থাকবে আপনার গরু, একবারে একের, পুরো খাপে খাপ, দরজার বাপ, পঞ্চুর বাপ। দেখতে হবে না পছন্দটা কার? দামাদামির একবারে ঠিক হয়েছে না? একবার পারফেক্ট দামাদামি হয়েছে। গরু বলে আবার এটা 1 নাম্বারে থাকবো, যে গরু কিনছে 1 নাম্বারে প্রতিবন্ধী, 2 নাম্বারে আবার এটা টাকা বাগে থইছে। হ্যাঁ, কুরবানি কে আদৌ কবুল হবে নাকি আমার সন্দেহ আছে। কি রে তুই বারবার ওই দিক ঘুরে কি কস? না, ভাবতেছিলাম যে আপনার গরুর গোস্ত কতই না সুস্বাদু হইব। আরে খাইতে অনেক সে হইব, দাস না গরুটা দেখতে কত তরতাজা। ভাই আসলে ওই দিকের সব কাজ কাম তো শেষ দিয়ে এলাম, আর কালকেই তো ঈদ, যদি আমার টাকাটা দিয়ে দিতেন। আরে তুই চিন্তা করস কে? তোর টাকা আমি আগে আলাদা করে রাখছি, আমার মাথায় আছে। এই ধর তোর টাকা। কিন্তু ভাই এই 1500 টাকা আমি না আপনার আগেই কইলাম যে আমি একদিন হাজিরাই করতাম 1500 টাকা, আপনারা কইলেন টাকা বাড়াই দিবেন, এর লিগে আপনার বাড়িতে 3 দিন কাম করলাম। আর কালকে ঈদ, পোলাটা অনেক কিছু বায়না করছে, এখন এই 1500 টাকা দিয়ে আমি কি করুম? কি কইলি? এই পরে এই 3 দিন আহামরি কি এমন কাম করাইছি 1500 টাকা কম দিছি রে? কে চেয়ারম্যান সাহেব, ও তো আগেই কইছে যে দিন প্রতি 1500 টাকা হাজিরা, আর আপনিও কইছেন যে ওর একটু টাকা বাড়াই দিবেন। তার মধ্যে পোলাটার অসুখ, আবার হলো সামনে ঈদ। ওই তোর মুখ দেখালে উল্টা পাল্টা কথা বাই করস। কুল মতন কুল, রাগ করা যাইবো না, রাগ করা যাইবো না। মুখ খুললে খালি উল্টা পাল্টা কথা কস, আর একটা কথা বলে মুখ সিলাই ফেলামু। আর তুই এখন এই জায়গায় দাঁড়াইছিস কে? যাই থেকে। কি আর ওর এমন কাম করাইছি 1500 টাকা বলে ওরে কম দিছি, আর তুই খালি বেশি কথা কস। ঠিকই আছে, জানে তোর বড় ভাই এমন, তারপরে এনে কি লেগে কাম করা লাগবো। আর এত বড় হয়েছে, তারপর আল্লাহর মাথায় একটু জ্ঞান বুদ্ধি দেয় নাই। আর 3 দিন কাম করে মাত্র 1500 টাকা দিল, এখন ঈদটা কেমনে কাটাইবো? আর জানে তোর বড় ভাই দজ্জাল, তারপরে ওর এনে কি লেগে কাম করা লাগবো। আর বড় ভাইটাও খাটার জানি কোনকার, বনের পশু তো এর থেকে ভালো, অন্তত একটু মায়া দয়া আছে। আর এই এত টাকা কামাই, আর ভাই গদিবার বেলায় এর কলজে শুকায় যায়। দলিমন আব্বা এতে দলুন মাংস নিয়ে যাবো, তোমার আজকে দলুন মাংস খাওয়ামু, দলুন মাংস তেই মদা। আলে দলিমন আব্বা এলে তোমালে দলুন মাংস তাওয়ামু দলিমন। আব্বা তুমি না দলুন মাংস আনো, গলুর মাংস কো? গলুর মাংস আনো নাই? আমরা কি গলুর মাংস খাবো না? আব্বা গলুর মাংস কো? আব্বা ও আব্বা গলুর মাংস কো? আব্বা ও আব্বা। উলাই তো গরুর মাংস খাওয়ার বায়না করতেছে, কিন্তু ওরে এখন কেমনে কমু? ওর চাচাই মাত্র 1500 টাকা দিয়েছে, এর ভিতরে 1000 টাকা তো কিস্তিরই। এখন এই 500 টাকা দিয়ে কি গরুর মাংস পাওয়া যায় এই বাজারে? দলুর মাংস আনো নাই? আমি আর দলি মন্দ করছি দলুর মাংস খাওয়ামু, কো দলুর মাংস কো? আব্বা ও আব্বা। কোন বাবা, আমি আজকে গরুর মাংস আনা পারি নাই, কালকে তুই ঈদ, কালকে আমি তোর লিগে যেমনি গরুর মাংস নিয়ে আমুনি, তুই তোর দরে মন্ডেও খাওয়াইস, এমন আর ই করিস না বাবা। আচ্ছা বাবা, কালকে ঈদের দিন আমিও দলুর মাংস খামু, আমার দলি মাংস গরুর মাংস খাওয়ামু। ইয়ে আবার চলো গলে যাই, চলো গলে যাই। ইয়ে গরুর মাংস খামু, কালকে দলি মন্দ পেঁয়াজ বেলা গরুর মাংস খামু, আমি খামু। ইয়ে ইয়ে গরুর মাংস খামু, গরুর মাংস খামু, ইয়ে গরুর মাংস। না না আমি থামু না, আমি গরুর আরে মাংস বাবা, তালা সেমাইটা খামু খায় না, না বাবা, আমি ঈদের খামু দিন না, সবাই আমি সেমাই গরুর খায় মাংস তালা বাবা। খামু না, সেমাইটা আমি খায় গরুর নে। মাংস তালা আরে খামু কি না, হইলো? না, আমি গরুর আরে ওই মাংস গরুর তালা মাংস খামু ছাড়া না, সেমাই খাবো না। গরুর মাংস তালা খামু না। আব্বা তুমি পদা, তুমি ভালো না, তুমি গরুর মাংস আনবো, তাই গরুর মাংস আনো নাই, আমি গরুর মাংস তালা ভাত খামু না, আমি গরুর মাংস তালা ভাত খামু না, ভাত খামু না, গরুর মাংস ওনার তালা। আর কি দোষ? দোষ তো আমারই। পরেই তো আমি কথা দিয়েছিলাম যে ঈদের দিন গরুর মাংস খাওয়ামু, কিন্তু কোনো মতেই তো ব্যবস্থা করা পারলাম না। এখন ওরে কি দিয়ে বুঝ দেওয়া যায়? ভাই তো গরু কুরবানি দিছে, তেলে কি এর কাছে যাই চামু, তাছাড়া উপায় নাই। আচ্ছা হুন বাবা, না না এই হুন বাবা, আরে হুন না, তুই এই বেলায় খালি এই সময়টা খেয়ালো, আমি এখন তোর লেগে গরু মাংস নিয়ে আইতেছি, তুই খালি একটা বেলা খা বাবা। তুমি দলুর মাংস আনবার দেবা? হ্যাঁ। আটটা তেলে আনো গা। এই তুমি কই যাও? যাইতেছি, দেখি কোনো জায়গা থেকে ব্যবস্থা করা যায় কিনা। তুমি আস্তে ধীরে দেখো, আর সময়টা খাওয়াই পারো নাকি? বাবা সেমাইটা একটু খায় নে। আটটা দাও, ইতি বলে তো দলুর মাংস দিয়ে খামু। আচ্ছা বাবা, সেমাইটা খেয়ে নি। দলুর মাংস দিয়ে খামু।
ভাই বাড়িতে আছেন না? ভাই ভাই বাড়িতে থাকলে একটু বাইরে হন। কিরে আবির, তুই এনে সকালবেলা ঈদের দিন ডাকাডাকি করতেছস, কি হয়েছে? আসলে ভাই আপনি যে টাকা দিছেন। তুই আবার ওই ঈদের দিন আইসস ওই টাকার ফেসাল পারবার লিগা? না মানে ভাই আসলে টাকা না, আসলে ওই টাকা দিয়ে কোনো কিছুই কিনা পারি নাই। পোলাটা এখন গোস্ত খাবার চাইতেছে, আপনি তো কুরবানি দিছেন, যদি একটু গোস্ত দিতেন। তোর মাংস লাগবো তুই আমার আগে কবি না? আমার বাসায় কত রকমের মানুষ আহে, এই ফকির আহে, মিসকিন আহে, সবাইরে মাংস দিতে দিতে শেষ। অল্প একটু মাংস আসিল, তাও তোর ভাবি তোর বাপের বাড়ি পাঠাইছে। তোর মাংস লাগবো তুই আমার আগে কবি না? ভাই অল্প একটু মাংস কিনতে ব্যবস্থা করে দেওয়া যায় না? পোলাটা অনেক কান্তাছে। আমরা যে মাংস খাবো ওই মাংসই নাই, ছোট্ট একটা গরু যাবো দিচ্ছি, ওই গরু দেওয়া হয় নাকি তুই কদিহি? আর এত মানুষের দিতে হয় মাংস, কেমনে থাকবো মাংস? আমগো কপালে জুটে নাই মাংস। এই অনেক কালো হয়ে কথা কইতেছো। কুরবানি গরুর মাংস গরম গরম না খেলে কি ভালো লাগবো? তাড়াতাড়ি আহো। হ ভাই শুনলামই তো, আপনারই তো খাবারের মাংস নাই, তাহলে আর আমি কি নেবো? আচ্ছা ভাই তাহলে আমি যাই গে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখে যাই, তোর ভাবি ডাকতেছে আমারে, যাই আমি। শালার এরকম ভাই বাপ জন্মে দেখিনি। নিজের ঘরের ফ্রিজে মাংস আটটাছে না দেখে মানুষের দোকানতে ভাড়া করে ফ্রিজ আনছে মাংস রাখার লিগে। আর এদিকে নিজের ছোট ভাই 2 টুকরা মাংস চাইলো, তাই দিতে পারলো না। আল্লাহ, তুমি এমন মানুষের টাকা পয়সা দিছো যার মনই নাই। এতে একবারে ছোট লোক, টাকা পয়সা থাকলে কি হইব? আর এই যে এরকম একজন সহজ সরল মানুষ, তারে তুমি এমনি কষ্ট দিতেছো। তোমার খেলা একমাত্র তুমি বুঝো। কি ব্যাপার, সব মাংস দিয়ে আমার প্লেটে দিয়ে দিছো, তোমার প্লেট খালি কেন? তুমি এখন খাও, আমি পরে খাবো। তাই নাকি? আচ্ছা এর ভিতরে কি? সবগুলাই মাংস। সব মাংস? তুমি দেখা যায় আজকে কষ্ট করে অনেক মাংস রান্না করছো। আচ্ছা তেলে খাই। এই সময় আবার ফোন দেয় কারা? হ্যালো, কি কই আছে? ওর আটকে রাখো না, আমি এখনই আইতেছি। আরে আপনি খাওয়া বাদ দিয়ে হাত দিতেছেন কে? আরে চেয়ারম্যান সাহেব, খাওয়াতে কই যান? এই তোর তো কইছিলাম পিয়াসে খুঁজা বের করবার লিগা, তুই তো কোনো কাম করা পারলি না। লোক লাগাইছি, লোক তো ঠিকই খুঁজা বের করলো। আচ্ছা বাইর করতে বুঝলাম, কিন্তু খায়া যান, খাওয়া থেকে উঠতেছেন কে লিগে? চুপ থাক তুই, আগে আমার অর্ডার ধরতে হইব। ও আমার মেলা টাকা মারছে। আচ্ছা আমি কেমু? তোর আহা লাগবো না, তোর তো কামটা দিছিলাম, তুই তো করা পারলি না ঠিক মতন। তুই থাকে রে, খাইয়া গেলেই পারছো। শালার কেমন মানুষ এটা আল্লাহ! সুদের টাকার লিগে খাবার ফালায় চলে গেল। এই দলিমন আব্বা না করলে গরুর মাংস আনবো, কো আব্বা আহে না কেন? আব্বা আহে না কে হলে কই গেছে আব্বা? এতক্ষণ বলে লাগে আব্বা না ধরলে ধূপ তালা দিলে বলবো, একটু বলে বলে বলবো কো আব্বা কো। আব্বা এখন আহে না গেলে গেলে কোন ধরে বইলে আমি দলিমন ইয়ে আব্বা এই যে গরুর মাংস। আব্বা দলুর মাংস তো তোর বাপে তো গরুর মাংস আনা পারে নাই রে। আব্বা তুমি ভালো না, তুমি পথা, তুমি গরুর মাংস আনবাতে গরুর মাংস আনো নয়, আমি গরুর মাংস তারা কামু না। আব্বা তুমি পথা, তুমি ভালো। এই তুমি পোলারে এমনি করে মারতে পারলা? মারুন না তো কি করমু? আল্লাহ আমারে গরিব বানাইছে নাকি আমার দোষ? ঈদের দিনে পোলার একটু গরুর মাংস খাওয়াই পারি না। কোন বাপ চাইতা যে ঈদের দিনে অন্তত পোলার একটু গরুর মাংস খাওয়াইব? এই সামর্থ্য তো আল্লাহ আমারে দেয় নাই। কিন্তু ঠিকই দেখলাম আমার বড় ভাই হয় কত গরুর মাংস খাইতেছে। আমি তো একদমই নিশ্চিত যে আর পিরিশে গরুর মাংস আছে, তাও তো আমার এক টুকরাও দিল না। তাহলে আমার কিছু করার আছে? আর আমি আমার পোলারে এক টুকরা গরুর মাংস খাওয়াই পারি না। আমি কি করব? আল্লাহ আমারে গরিব বানাইছে, আর যা করে বড় লোক বানাইছে তা করে মন দেয় নাই, যা করে গরিব বানাইছে তা করে ধন দেয় নাই। তাহলে তো আমার কিছু করার নাই। আমি তো এক গরিব বাপ, নিজের পোলার ঈদের দিন আমি গরুর মাংস খাওয়াই পারি না। এখন আমি কি করব? আমার তো কিচ্ছু করার নাই। আমি এখন কি করব? আল্লাহ আমারে গরিব বানাইছে, আমি আমার পোলারে গরুর মাংস খাওয়াই পারি না। কামু না আব্বা, আমার থেমাই লান্তাম থেমাই কামু। আমি আর দলুর মাংস কামু না। তোলো আব্বা গলো তোলো, তাও তুমি কান্দো না আব্বা। আমার থেমাই লান্তাম থেমাই কামু, তাও তুমি কান্দো না আব্বা। ভাই একটু দাঁড়ান। বুঝলাম না ভাইয়ের কি হয়েছে? আরে ভাই আর কইন না, আপনার বড় ভাইরে কয়েকটা গুন্ডা তুলে নিয়ে গেছিল, তারা আপনার ভাইরে জঘন্যভাবে মারছে আর তার জিভও কাটে দিছে। হায় হায় কি কোন? কি লিয়ে করছে আর কারা করছে এই কাম? আমি আমার ভাবের শাস্তি পাইছি রে ভাই, আমি অনেকের লোক অন্যায় করছি, এর লোক আমি শাস্তি পাইছি রে ভাই। আর কোনো দোষ নাই, সব দোষ আমার রে ভাই। শালার দোষ, শালার পুশালায় খুব ছটফট করতেছে। শালার পুশালা ওরা কেমাই দিলাম আমি। শালার বউ
অমানুষের বাচ্চা, তোর জন্য আমার সংসার নষ্ট হয়েছে, অনেক মানুষের ভবিষ্যৎ নষ্ট হয়েছে। কুত্তার বাচ্চা, তোরে হাতে তুই কত মানুষের টাকা মেরে খাইছ, তার হিসাব রাখছ? তোর হাত আজকে পারে ঘুরা ঘুরা করে ভেঙ্গা বলামু। হারামির বাচ্চা, তোর এই মুখ দিয়ে তুই অনেক হারামে টাকা খাইছ, তোর জবানি আমি রাহুম না, ওর মুখ খুল। তোমরা আমারে মারতাছো কে? আমি তোমাকে কি করছি? কি করছো? হ্যাঁ সালাউদ্দিন, তুই আমারে মারতাছস কে? তোর আমি কি করছি রে ভাই? সালাউদ্দিন, তোর লিগে আমার বউ বাচ্চা মারা গেছে, তুই আমার কাছে সামান্য কিছু টাকা পাইতি, কিন্তু আমি তোর অনেক রিকোয়েস্ট করছিলাম, সেদিন তুই আমার টাকাগুলো দেস নাই, যার কারণে আমার বউ বাচ্চা মারা গেছে। আর এই জবানটা তুই অনেক মিথ্যা কথা কইছ, তোর জবান আমি রাখুম না। এই তোরে আমি জানি মেরে থাক, ফেলাম। ওর আর মারিস না, ওর যা শিক্ষা হওয়ার ওর জীবনের শিক্ষা হয়ে গেছে। তোর বাসে রাখলাম কে লিগে জানো? তুই এতদিন যাগুলো অন্যায় কাজ করছ, তার কাছে মাপ চাবি আর সারা জীবন পাপের প্রায়শ্চিত্ত করবি। ওই আয়, ওর এবারের মতো ছেড়ে দিলাম। ভাই আমি তো তোর লোক অনেক জুলুম করছি রে ভাই। চেয়ারম্যান সাহেব, আপনি থামেন, আপনার কথা কই না, নাহলে আবার কিন্তু জিভ দিয়ে রক্ত বাড়িব। আসলে ভাই, আপনার ভাই তো জানেন কেমন মানুষ, সারাটা জীবন খালি সুদ আর ঘুষের উপরে ছিল, আর মানুষের তো কম ক্ষতি করে নাই। এই যে সুদ ঘুষ খাইতে খাইতে এমন কি আছে, এক্সট্রা অনেক টাকাও নিছে। আর ভাই, আপনার ভাই তো আপনার লোকে কম অন্যায় করে নাই, আপনি তো নিজের চোখে দেখছেন। আর যাই হোক ভাই, আপনার ভাই তার পাপের শাস্তি পেয়ে গেছে, আপনি তারে মাফ করে দেন। তুই আমার মাফ করে দে ভাই, আমি তোর লোক অনেক জুলুম করছি রে। আরে আরে কি করেন আপনি? আমার বড়, আপনি আমার পাও ধরলে তো আল্লাহ আমার এই মাফ করবো না? আমি আপনার আগেই মাফ করে দিছি। এই তুমি রুম থেকে পাকা টানো তো। ভাই আপনি আর কাইন্দেন না ভাই, আমি তো আপনার অনেক আগেই মাফ করে দিছি, আপনি আর কাইন্দেন না। এই তাড়াতাড়ি আনো ভাই, আপনি আর কাইন্দেন না, আপনারা তো আমি আগেই মাফ করে দিছি ভাই, আর কাইন্দেন না। আমি তোর অনেক কষ্ট দিচ্ছি রে ভাই, তুই আমার মাফ করে দে রে ভাই। আর কাইন্দেন না, আমি তো আপনারা মাফ করেই দিছি। টাকা পয়সা ভাই ভাইয়ের দূরত্ব বাড়ায়, সুদ ঘুষের টাকা কখনো জীবনে শান্তি বয়ে আনতে পারে না। আর রইল কোরবানির কথা, কোরবানি একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। এখন কোরবানি করা হয় মানুষকে সন্তুষ্ট করার জন্য, অথচ আমরা এটা ভুলতে বসেছি যে কোরবানি হচ্ছে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর এখানেই আমরা প্রতিনিয়ত ভুল করে যাচ্ছি, আর আল্লাহ তাআলার নৈকট্য থেকে দূরে সরে যাচ্ছি। আর তাই আসুন আমরা সকলে হারাম পথে টাকা উপার্জন করা বন্ধ করি এবং আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ম অনুযায়ী কোরবানি করি। গাইস, আমাদের এই নতুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ গাইস, আমাদের এই ধরনের ইমোশনাল ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। মানে মূল কথা, সামাজিক টাইপের ভিডিও আপনাদের কাছে হয়তো একটু বেশি ভালো লাগে, আর আমাদেরও এই ধরনের ভিডিও করতে অনেক ভালো লাগে। তো যাক, এইরকমই কিন্তু আমার একটা নাটকও আছে যার নাম হচ্ছে গিয়ে বাবা। তো নাটকটা কে কে দেখছেন আর কে কে এখনো দেখেন নাই, যদি এখনো না দেখে থাকেন তো ফটাফট ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে নাটকটা গিয়ে দেখেন। আর নাটকটা কেমন হয়েছে সেইটাও কমেন্ট করে জানান। আর পাশাপাশি আমাদের এই ভিডিওটা কেমন লাগছে সেইটাও কিন্তু কমেন্ট করে জানান। আর ঈদ যেহেতু চলেই আসছে, তো সবাইকে জানাই আমাদের ভাইবেদাস টিমের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, অভিনন্দন। ঈদ মুবারক।